আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু ইলেকশনে সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক পদে আমাদের একজন আপু রয়েছে। সো তার সাথে আমরা কথা বলবো এবং তিনি কেন এই পদটিকে বেছে নিলেন। এখানে তো আরও অসংখ্য ক্যান্ডিডেট রয়েছে, আমরা কেন তাকে ভোট দিব বা কেন তাকে আমরা ইলেক্টেড করব, এই রিজনিংগুলো জানতে চাই এবং তিনি ইলেক্টেড হলে আমাদের জন্য কি করবেন সে বিষয়টা আমরা জানতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আপু, আপনার পরিচয় দিয়ে আপনার অবশ্যই বলবেন যে কেন আপনি এই পদে লড়াই করবেন এবং এই পদে যদি আপনি ইলেক্টেড হন সেই ক্ষেত্রে আপনি কি করবেন। আচ্ছা, আমি একটা গান সবসময় বলি, বুঝছো? এই গানটা হচ্ছে, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সো বাংলাকে যারা ভালোবাসে, বাংলার শেকড়কে যারা ভালোবাসে, সেই মানুষগুলোর সামনে আসাটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে আমার যে ছোটবেলা থেকে বেড়ে ওঠা, বিশেষ করে এখন আমি নৃত্যকলা বিভাগে আছি 20-21 সেশন, যিনি আক্তার নাম আমার। তো আমার ছোটবেলা থেকে নবরূপী থেকে আমার জার্নি শুরু হয় এবং এরপরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আসি। তার আগে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে ছিলাম। সর্বোপরি সব জায়গার ক্ষেত্রে আমরা দেখেছি একরকম দলীয় রাজনীতি, একরকম কোরাম আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে এই যে সাহিত্য এবং সংস্কৃতির যে অঙ্গনটা আছে, এই অঙ্গনটা কিন্তু অনেকভাবে কুশলিত হয়েছে, অনেকভাবে ব্যবহার করা হয়েছে। তো সেই জায়গা থেকে একটা পরিত্রাণের উপায় হিসেবে আমরা বলতে পারি ডাকসু নির্বাচন বা ডাকসু যে প্ল্যাটফর্ম আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। নতুন নতুন নেতৃত্ব উঠে আসবে এবং একই সাথে আমি মনে করি যে আমার যে কথাটা ও যেমন ইন্টারভিউ নিচ্ছে, তো সেই জায়গা থেকে আমি একটু ওর বিষয়েও বলতে চাই যে আমাদের বিশেষ করে অনেক ছেলেমেয়েরা রয়েছে, যে ছেলেমেয়েরা আসলে কিছু করতে চায়, কিছু করার একটা তাড়না আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে মোস্তাফিজুরও একজন, যে কিন্তু নিজের জায়গা থেকে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার জন্য, কিন্তু আমরা অনেক সময় সঠিক গাইডেন্সটা দিতে পারি না। সঠিক গাইডেন্সের অনেক অভাব রয়েছে, অনেক রকম প্রতিভা আমাদের কিন্তু পেছনে পড়ে থাকে। তো এমন কিছু মানুষ, সকল মানুষদেরকে একটা গাইডেন্স দেয় এবং তাদেরকে সমন্বিতভাবে সামনে নিয়ে আসা, এবং আমাদের যে চর্চাগুলো রয়েছে, বাঙালি সংস্কৃতির যে চর্চাগুলো রয়েছে, অপসংস্কৃতিকে রোধ করে সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং অবশ্যই আমি চাই যে মোস্তাফিজুর রহমানের জন্য আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। আমরা জানি যে অনেক রকম ট্রলের সে শিকার হয়, অনেক রকম কটাক্ষের সে শিকার হয়, কিন্তু তারপরেও সে গাইবান্ধা থেকে উঠে এসে সে কিন্তু তার জায়গাটাকে ধরে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। তারপর অনেক সমালোচনার মুখে সে পড়ে, কিন্তু তার যে সঠিক গাইডলাইন্সের হয়তো একটা অভাব রয়েছে। তো আমি চাইবো যে ও যেন সেরকম সঠিক পরামর্শ পায় এবং সঠিক একটা গাইডলাইন্সের মধ্য দিয়ে আমার মনে হয় যে ও সামনে অনেক ভালো করবে। কারণ সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স, এবং ওর মধ্যে সেই কনফিডেন্সটা আছে। তো কনফিডেন্সকে সামনে রেখে এগিয়ে যাওয়াই সবার জন্য একটা মূল মন্ত্র হোক। এবং আমার জন্য সবাই শুভকামনা রাখবেন যেন আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনে। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আতুর ঘর থেকে কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে এই আবহটা প্রচার হবে। সবাইকে ধন্যবাদ। আপুকে অনেক ধন্যবাদ আমার সম্পর্কে ভালো কিছু বলার জন্য, এবং আপুর জন্য শুভকামনা, যাতে আপনি আবার আপনার যে অ্যাম্বিশন সেটা আপনি পূরণ করতে পারেন। ধন্যবাদ। অনেক শুভকামনা, ভালো থাকবেন।